আগামী শনিবার ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানের মাহফিলে বক্তব্য রাখবেন ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। আর এই মাহফিলকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল, নারীদের জন্য তৈরি করা হচ্ছে বসার আলাদা ব্যবস্থা, যেখানে 50 থেকে 60,000 নারী একসাথে বড় পর্দায় ওয়াজ শুনবেন। এই মাহফিলে 10 থেকে 15,000 মানুষের সমাগম হবে, এমনটাই মনে করছেন আয়োজকরা। কক্সবাজার, যশোর, লালমনিরহাট, সিলেট, চট্টগ্রাম, পটুয়াখালী ও ঢাকার নবাবগঞ্জের পর ময়মনসিংহের মাহফিলটি হবে দেশের বৃহত্তম মাহফিল। এই বৃহত্তম মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম। আয়োজকরা জানিয়েছেন, মাহফিল উপলক্ষে 10-15 লক্ষাধিক লোকের সমাগমের জন্য সার্কিট হাউস মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ সহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হচ্ছে। জিলা স্কুল হোস্টেল মাঠ শুধু নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই মাঠ সহ বিভিন্ন পয়েন্টে 8-10টি বড় পর্দার ব্যবস্থা করা হচ্ছে। মাহফিল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। মাহফিলকে কেন্দ্র করে 3টি মেডিকেল ক্যাম্প, 4 শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে। হালুয়াঘাট উপজেলা থেকে আসা একজন নারী জানান, মাহফিলের প্রস্তুতি দেখতে আসা শিক্ষার্থীরা জানান, তো আমাদের প্রত্যাশাটা হচ্ছে আমরা যারা যুবক আছি তারা অনেকেই আসবেন এখানে, এবং এখানে অনেক জায়গায় প্যান্ডেল করা হবে। যেমন আমাদের স্কুল মাঠে প্যান্ডেল করা হবে, আমাদের জিলা স্কুল আছে, জিলা স্কুলের মাঠে প্যান্ডেল করা হবে, আর সার্কিট হাউস মাঠে আছি। তো আমরা সবাই এখানে উপস্থিত থাকবো। আয়োজক আল ইসলাম ট্রাস্টের সদস্যরা জানান, আমরা আশাবাদী মিজানুর রহমান আজহারী হুজুর হচ্ছে সারা বিশ্বের একজন আলোচিত জনপ্রিয় আলেমে দ্বীন এবং সুবক্তা। আমরা আশা করতেছি এই ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। এই মাঠ সহ পাশে একটা মাঠ আছে, সেটা হচ্ছে আঞ্জুমান ঈদগাহ মাঠ, তারপর হচ্ছে উমেদ আলী মাঠ, তারপর হচ্ছে এইখানে জয়নুল আবেদিন পার্ক আছে, এখানেও LED টিভির ব্যবস্থা করা হবে। তারপর হচ্ছে মহিলাদের জন্য ময়মনসিংহ জেলা স্কুল হোস্টেল মাঠ প্রাঙ্গণ, ওইখানে নিরাপত্তার সহিত মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন বলেন, ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের আগমন উপলক্ষে যে আয়োজন, সে আয়োজন প্রায় শেষের দিকে। এখানে পানি, স্যানিটেশন থেকে শুরু করে যাবতীয় চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, আইন শৃঙ্খলার বিষয়, এক্ষেত্রে সার্বিকভাবে আমরা সহযোগিতা পাচ্ছি। বিশেষ করে পুলিশ প্রশাসন এবং এখানকার র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর আনসার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই সম্মিলিতভাবে পরিকল্পনা করছেন, এবং আমরাও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে একটা টিম গঠন করেছি এবং তাদের সাথে যৌথ মিটিং হয়েছে, এবং আগামীকালও আমরা আবার তাদের সাথে বলবো সমন্বয় করার জন্য। এখানে অনেক দুষ্কৃতিকারী, বিশেষ করে যেটা ছিনতাই, মোবাইল টোবাইল চিন্তা হয় সাধারণত এত লোকের সমাবেশে। এক্ষেত্রে আমরা অনুরোধ করব যে দামি মোবাইল সেট বহন না করা, এবং এগুলো থাকলেও সতর্কতার সাথে সেটা বহন করা, টাকা পয়সা বেশি বহন না করা। মহিলাদেরকে বিশেষ করে বলবো যে গহনা, মূল্যবান গহনা বহন না করা। এক্ষেত্রে আমি মনে করি যে এটা একদিনের একটা প্রোগ্রাম, এখানে স্বাভাবিকভাবে যত সিম্পল ভাবে আসতে পারেন ততই আমার মনে হয় যে প্রত্যেকেই নিরাপদ থাকবেন। এটা এই ক্ষেত্রে আমরা আশা করব আপনারা এই প্রচারটা দেওয়া উচিত, কারণ অনেক জায়গায় বেশি লোকের সমাগম হলে পরে এখানে অনেক কিছুই মানে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা সতর্ক আছি, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে, স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবে, কিন্তু তারপরেও আমরাও মানে সাধারণ জনগণকেও আমরা সতর্ক করছি এই বিষয়ে। আর সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা ইনশাল্লাহ আমাদের 10টায় প্রোগ্রাম শুরু হবে, 10টা থেকে একেবারে আসর পর্যন্ত। তো আপনারা আশা করি সবাই দলে দলে এখানে আসবেন এবং এই তাফসির মাহফিলে অংশগ্রহণ করবেন, এবং সবার সার্বিক সহযোগিতা। আরমান আলী, ডেইলি সান।